नमस्कार मालती सेलाई ट्रेनिंग सेंटारे सबाइके स्वागत। आज के आमरा शिखबो जे पाटियाला पैंटेर काटिंग किभाबे करते हय। आमी तोमादेरके 2 मीटार फैब्रिकेर मध्य यथेष्ट सेमी पाटियाला आमी तोमादेरके शेखाबो। और जारा बेशी घेर चाओ सेई क्षेत्रे तो तोमरा 2.5 मीटार 3 मीटार तार थेकेও बेशी 4 मीटार निते पारो, सेटा जे जेमन पड़ते चाय सेटा आलादा कथा। किन्तु 2 मीटारेर मध्य भालो मतो सेमी पाटियाला सुंदरभावे किभाबे आमरा काटिंग करब सेटाई शिखबो। तार जोन्नो एखाने आमी जे कापड़टा निয়েছি এটা হচ্ছে তোমার ক্রেপ কাপড়, বাটার সিল্কও বলতে পারো। তো এর মধ্যেই হচ্ছে কি আমরা কাটিংটা আজকে শিখবো। তো ভিডিওটা কিন্তু পুরো মন দিয়ে দেখবে, আশা করছি এই ভিডিও থেকে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। তো এখানে দেখো এটা 5 মিটার ফ্যাব্রিক আছে। আমি এটা মিশো থেকে করেছিলাম, অর্ডার করেছিলাম। তো এর থেকে আমি 2 মিটার কেটে নেব। তো এখানে দেখা যাচ্ছে যে এটা কাটা আছে কিছুটা, তো দেখি এটা আমি আলাদা করে নিয়ে নিচ্ছি আর এটাকে মেপে দেখে নেব। এর আছে এরকম কাটা পিসও দেয় ভিতরে, জানি না, যাই হোক 2 মিটার থাকলে অসুবিধা নেই, কারণ আমাদের 2 মিটারই লাগবে। তো এটা পুরো 2 মিটারই আছে, তাহলে আমাদের আর কাটতে লাগলো না, এটা আমাদের 2 মিটারে কিন্তু এসে যাবে। তো এবার এটাকে 4 ভাঁজ করে আগে পেতে নেব, লম্বায় 4 ভাঁজ করে পেতে, আর আমি এখানে কিছু পিন লাগিয়ে নেব, তাহলে কাপড়টা সেট হয়ে যাবে। আর এখানে দেখো এই ভাঁজটা হচ্ছে আমার দিকে আছে আর খোলা দিকটা বাইরের দিকে আছে। যখনই তোমরা কোনো কাপড় কাটিং করবে সবসময় ভাঁজটা নিজের দিকে রাখবে, খোলা দিকটা বাইরের দিকে রাখবে। এটা তোমাদের জন্য একটা টিপস থাকলো। তো এবার আগে এর লেন্থটা আমি দেখে নেব কত আছে। এর লেন্থ আছে এখানে 40, তো অনেকখানি লেন্থ আছে। আর আমার যে মাপটা আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই মাপ অনুযায়ী কিন্তু আমি কাটিংটা করব। আর এর যে হিসাব আমি তোমাদের এখানে শেখাচ্ছি না। যদি হিসাব জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমি তোমাদের কিন্তু সেরকম ভিডিও আনবো যেখানে হিসাব করে আমি কাটিংও শেখাবো, ঠিক আছে। তো প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা লেন্থটা এখানে আগে নিয়ে নেব। আর তার জন্য এখানে দেখো আমাদের যে কোমর পট্টি সেটা আমি 7 ইঞ্চি রাখতে চাইছি। তো এই 7 ইঞ্চিটা কী করব, ফিতেটাকে এখানে বাড়িয়ে দিলেই কিন্তু আমাদের এখানে 7 ইঞ্চি মাইনাস হয়ে যাবে। এটা খুবই সহজ পদ্ধতি, যে 7টাকে এখানে আমি বাড়িয়ে দিলাম, তাহলে এটা আমার 7 ইঞ্চি মাইনাস হয়ে গেল। এবার এখান থেকে আমার যে টোটাল যে লেন্থটা 36টা এখানে আমি কি করব, দাগ দিয়ে দেবো, ঠিক আছে। পুরো 36এই আমি এখানে দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমাদের লাগবে, উপর থেকে লাগবে 1/2 ইঞ্চি জোড়ার জন্য, আর নিচে থেকে লাগবে আমাদের 1.5 ইঞ্চি মৌরিটা জোড়ার জন্য। তো টোটাল 2 ইঞ্চি এখানে আমি দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখো কতটা আসছে, এই কাপড়টা দেখে নেবো। তো এখানে দেখো 9 ইঞ্চি আসছে। তো এই 9 ইঞ্চিটা পারফেক্ট আছে, কেন 7 ইঞ্চি আমাদের যে পট্টি রেখেছি তার সাথে 2 ইঞ্চি আমাদের সেলাই মার্জিন লাগবে, টোটাল 9 ইঞ্চি। আর এখানে 9 ইঞ্চিই আছে, তার মানে আমাদের এখানে যে কাপড়টা আছে এটা আমাদের কোমর পট্টি এসে যাবে। তো এদিক থেকেও আমি 9 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে আর এটাকে একটা সোজা লাইন টেনে নেব, নিয়ে আর এটাকে কিন্তু কেটে বার করে নেব। কারণ যেহেতু এটা পুরো পারফেক্ট 9 ইঞ্চি আছে আর এটা আমাদের কোমরপট্টিতে এসে যাবে, সেহেতু আমরা এটা কেটে বের করে নেব। কিন্তু আগে আমরা আমাদের লেন্থ না দেখে কিন্তু আগে থেকে কাটবো না, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এটা এক্সট্রা আছে বলে আমরা এটা কেটে নিচ্ছি, ঠিক আছে। তো এবার এখান থেকে কেটে এটাকে আলাদা করে নেব। তো এইভাবে এটাকে আমি কিন্তু কেটে এই যে এটা আলাদা করে নিলাম, যেহেতু এটা আমাদের এর মধ্যে লাগবে না, এখানে পিনটা লাগিয়ে নিলাম। এবার দেখো যে কাপড়টা এটা আমাদের আছে, এটা আমাদের পুরো টোটাল লেন্থের যে কাপড়টা সেটা আছে। এবার আমরা কি করব, এখানে এটা যেটা যতটা আছে এটা দেখো 31 আসছে টোটাল কাপড়টা। তো এখানে আমি 15তে দাগ দিলাম, উপর থেকে 15তে দাগ দিলাম, আমি 31 আছে, উপর থেকে 15তে দাগ দিলাম। দেওয়ার পরে এখানে আমার ভাঁজের যে দিকটা আছে সেদিকে এখানে আমি প্রথমে মৌরির মাপ নিলাম। মৌরির মাপ নেওয়ার পরে এখানে একদম কানা থেকে হচ্ছে কি আমি নেব আরও 1 ইঞ্চি বেশি, যতটা মৌরির মাপ তার থেকে আরও 1 ইঞ্চি এখানে বেশি নেব, কারণটা তোমাদেরকে আমি পরে বলছি। তো এই যে নিলাম, এবার এই মৌরির মাপ আর এই যে এখানে হাফে দাগ দিয়েছি এই দাগটাকে একসাথে টেনে দেব, ঠিক আছে। এইভাবে এটা একসাথে মিলিয়ে দেব স্কেল দিয়ে। তো দেখো এইভাবে আমি টেনে দিলাম, দাগটা একটু হালকা আছে, আর একবার আমি টেনে দিই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো এইভাবে কিন্তু মুহুরির সাথে কিন্তু এটাকে এখানে মিলিয়ে দিলাম। দেওয়ার পরে এই জায়গাটাতে কি করব, এটাকে এভাবে বেঁকিয়ে এদিকে টেনে দেব, ঠিক আছে। এটা এভাবে বেঁকিয়ে কিন্তু টেনে দেব। তো এটা আমরা আরেকটা জিনিস করতে পারি, বেঁকিয়ে না টেনে এটাকে আমরা যতটা আমরা মুড়তে লাগবে সেটা এখানে ভাঁজ করে নিলেও কিন্তু আমাদের হয়ে যাবে, কাটাও একসাথে হয়ে যাবে, আর আমাদের যে এক্সট্রাটা ওটা একই সাথে কিন্তু চলে আসবে, এর সাথে মিলে যাবে। তো এখানে কি করেছি সেটা আমি তোমাদের আরেকবার বুঝিয়ে দিই। টোটাল যে কাপড়টা এখানে আছে, টোটাল কাপড়ের এখানে হাফ নিয়েছি আমি
ঠিক আছে, আমি পিনটা এখানে মেরে নিই, তারপর বলছি। টোটাল যে কাপড়টা আছে তার এখানে হাফে আমি দাগ দিয়েছি খোলা দিকে, ঠিক আছে, খোলা দিকে দাগ দিয়েছি। আর তার সাথে এখানে আমি মৌরিটা নিয়েছি, নিয়ে এখান থেকে মৌরির সঙ্গে কিন্তু এটাকে আমি মিলিয়ে দিয়েছি, এর সাথে এটাকে মিলিয়ে দিয়েছি। এবার এটা এখান থেকে জাস্ট কেটে নেব। এটা কেটে নেওয়ার পরে তারপর তোমাদেরকে আবার পরের প্রসেসটা বলছি আমি। তোমরা এটা একটু ভালো করে মন দিয়ে দেখো, যদি একবারে না বুঝতে পারো আর একবার তোমরা রিভিশন করে নাও, তাহলে দেখবে তোমরা বুঝতে পারবে। তো দেখো এটা আমি ঘুরিয়ে নিয়েছি। তো এবার দেখো এই যে এটা আমরা কেটেছি টুকরোটা, এই টুকরোটাকে জাস্ট এখানে বসিয়ে দেবো। ফের একবার আমি দেখিয়ে দিচ্ছি, এই যে কাটলাম এই টুকরোটাকে জাস্ট এখানে বসিয়ে নেব, ঠিক আছে, এইভাবে। এটা যেহেতু সেলাই হবে তখন এইভাবে ওভারল্যাপ হয়ে যাবে। তো এতে কি হচ্ছে দেখো, এখান থেকে কাটলাম, জাস্ট ঘুরিয়ে এখানে বসিয়ে নিলাম। এতে কি হলো, এখানে যে আমাদের কুচির কাপড়টা একটু হলেও কিন্তু বেড়ে গেল, ঠিক আছে, যার জন্য এটা আমরা এখানে ঘুরিয়ে নিয়ে নিলাম। তো এটা কুচির কাপড়টা একটু বেড়ে গেল আমাদের। এবার আমরা এখানে স্ক্রচের মাপটা নেব। স্ক্রচের জন্য 7 ইঞ্চি তো আমাদের কোমরপট্টিতে চলে যাবে, আর এখান থেকে আমাদের দরকার 7 ইঞ্চি। তো এখানে এই 7টা কিন্তু আমরা নেব, যেখানে ফিতে রেখে দেখব যেখানে অ্যাডজাস্ট হবে 7 সেখানেই কিন্তু আমরা দাগ দেবো। এরকম কানায় কানায় 7 আসবে, সেখানেই দাগ দেবো। তো এখানে দেখো 7 আসছে, এখানে এটাকে লম্বায় এইভাবে দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এবার 1 ইঞ্চি মতন ভিতরে নেব, নিয়ে এটাকে এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো। কারণ পাটিয়ালা এমনিতে ঢিলা প্যান্ট, এখানে কোনো ব লাগাবার কোনো দরকার নেই, ব লাগাবার কোনো মানেই হয় না, কারণ এমনিতে ঢিলা প্যান্ট, এটা টান আসার কোনো কারণ নেই। তো সেহেতু এখানে সামান্য 1 ইঞ্চি নিয়ে এটাকে একটু রাউন্ড মতন দিয়ে দিলে এটা যথেষ্ট, এটা যথেষ্ট। এখানে আর কোনো ব লাগানোর কোনো দরকার নেই, যদি টাইট প্যান্ট হয় সেক্ষেত্রে দরকার লাগে। তো ব্যাস এই রাউন্ডটা হচ্ছে কি এখান থেকে আমরা কেটে নেব, তাহলে এখানে আমাদের কোনো বয়ের কোনো দরকার নেই। আর এইভাবে কিন্তু আমাদের যে স্ক্রচের জায়গাটা আমাদের কিন্তু এইভাবে এসে গেছে। তো এটা এবারে এই রাউন্ডটাকে কেটে নেব। তো দেখো এটাকে আমি এই যে কেটে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এটা ঠিক এইরকম চলে আসলো। এবার কি করব, এখানে আগে আমি এটাতে পিন মেরে নিয়ে তারপর দেখো এই যে এখানে ভাঁজ আছে, এই ভাঁজটাকে কেটে নেব। এখানে একটা ভাঁজ আছে, এই ভাঁজটাকে কেটে নেব। আর এদিকেও একটা ভাঁজ আছে এই কাপড়ে, এটাকেও কেটে নেব। তো এই যে ভাঁজটা কেটে নিলাম, নেওয়ার পর এখানে 4টে ফোল্ড হয়ে গেছে, দুটো তো 4টে ফোল্ডই আছে। তো এখানে দেখো 4খানা কাপড় আছে। তো এটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে 4টে কাপড় আছে, এখানেও 4টে, আর এখানেও এই যে 4টে কাপড় আছে। তো এইটা হচ্ছে এখানে আমাদের 4টে মুখের সাথে 4টে মুখ জুড়ে নেব আমরা, নিলে আমাদের এখানে কুচির এটা বড় হয়ে যাবে। আর এবার আমাদের কোমরপট্টিটা আমরা কাটতে শুধু বাকি। এবার কোমরপট্টিটার জন্য আমাদের দরকার হচ্ছে কি, চওড়ায় তো একই আছে, যেটা আমাদের 9 ইঞ্চি দরকার 9ই আছে। তো চওড়ার মাপার এখানে কিছু নেই, শুধু জাস্ট আমরা লম্বাটায় মেপে নেব। লম্বায় আমাদের 44 দরকার, ঠিক আছে। আমার মাপ হিসাবে 44 দরকার, তোমরা যখন বানাবে তোমাদের মাপ অনুযায়ী তোমরা সেটা নেবে। তো এখানে এই 44 আমি এখানে দাগ মেরে নিচ্ছি, নিয়ে এখানে একটা সোজা লাইন টেনে নেব। সোজা লাইন টেনে নিয়ে এখান থেকে কেটে নেব, মানে একদম সহজ পদ্ধতি। আর এটা এই মাত্র 2 মিটার ফ্যাব্রিকে তোমরা এইভাবে বানিয়ে দেখো, কাপড় এক ফোঁটা তোমার এক্সট্রা কিচ্ছু নষ্ট হবে না, একদম পারফেক্টভাবে কিন্তু চলে আসবে। তো এই আমাদের কোমরপট্টি হয়ে গেল। আর এই হচ্ছে আমাদের নিচের ঘেরেরটা। আর এই যেটা বেঁচেছে এটা তোমরা দড়িও করতে পারো বা পকেট করতে পারো, যেটা খুশি তোমরা করতে পারো, কিছু না লাগলেও এটা অন্য সময় কাজে লেগে যাবে। তো আশা করছি ভিডিওটা তো হেল্পফুল হয়েছে, তোমরা অল্প কিছু হলেও শিখতে পেরেছো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো তোমরা কতটা বুঝতে পারছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।